আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 175 রানে অল আউট হয়। জবাবে 5 উইকেট হারিয়ে 176 রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বিসিবি। নতুন চুক্তিতে বেতন বাড়ানো হয়েছে। এছাড়া বছরে 40 দিনের ছুটি ও 30 দিনের নোটিসে চাকরিচ্যুত করার শর্ত রেখেছে বিসিবি। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকাকে বাফুফের নারী দলের ট্রায়ালে ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ট্রায়ালে টিকলে জাতীয় দলের ক্যাম্পের সুযোগ পাবেন 20 বছর বয়সী এই খেলোয়াড়। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে 200 মিটার মিডলে স্বর্ণপদক জিতেছেন ফ্রান্সের লিও মার্শা। ফাইনালে 1 মিনিট 53.58 সেকেন্ড সময় নিয়ে জয়ী হন তিনি। এবার 400 মিটার মিডলেও অংশ নেবেন বলে জানান তিনি। জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের 52 কেজি শ্রেণীতে ফাইনালে 3 রাউন্ডের খেলা হয়, যেখানে আফরাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন জিনাত ফেরদৌস। এছাড়া টেকনিক উন্নত হলে বাংলাদেশি বক্সাররা আরও ভালো করবে বলে আশাবাদী জিনাত। এক ইনিংসে 11 রান করে সুনীল গাভাস্কারের 46 বছরের পূর্ণ রেকর্ড ভেঙেছেন শুভমান গিল। গাভাস্কারের রেকর্ড ছিল 732 রান। তবে ভারতীয় অধিনায়ক হিসেবে 737 রান করে এক সিরিজের সর্বোচ্চ রানের মালিক এখন গিল। অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেন্সের একটি ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তবে মার্চে এশিয়ান কাপের আগে জাতীয় দলের সব ম্যাচে তাকে পেতে চায় বলে জানায় বাফুফে। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে স্থায়ীভাবে দলে নিচ্ছে তুরস্কের গ্যালাতাসারে। প্রায় 75 ইউরো খরচ করে তাকে পাকাপোক্তভাবে দলে ভেড়াচ্ছে এই তুর্কিশ ক্লাবটি। বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দলের নতুন কোচ সিগফ্রাইড একম্যান ঢাকায় এসেছেন। আগামী সেপ্টেম্বর থেকে দলের সাথে কাজ শুরু করবেন তিনি, যেখানে এফ গ্রুপে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সমর্থকদের অসৎ আচরণের কারণে 1.5 লাখ ইউরো জরিমানা পেয়েছে পিএসজি। তাদের বিরুদ্ধে মাঠে ঢোকা, আতশবাজি ও অবমাননাকর বার্তার অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া চ্যাম্পিয়ন হওয়ায় 140 মিলিয়ন ইউরো পুরস্কার পেয়েছে পিএসজি। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া জাহান সামান্থা।